হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমাস ফ্যামিলি অল ডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে একটা বেগুনের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আচারি বেগুন, আর সাথে গরুর মাংস, ডাল তো থাকছেই। তো চলেন রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি ঠিক এইভাবে বেগুনটা কেটে নেব, বেগুনের মাথা শুদ্ধ রেখে, এবং এটা ফাঁক করে দেখব যে এর মধ্যে কোনো রকম পোকা আছে কি না, ভালোভাবে দেখে নিয়ে এটা সুন্দরভাবে কেটে নেব পিস পিস করে। এটা সম্পূর্ণ কাটার পরে এবার আমরা এটাকে ভালোভাবে সুন্দরভাবে পানি দিয়ে আপনার ধৌত করে নিব। আপনারাও এভাবে সুন্দর করে কেটে নেবেন। তারপরে আমি এখন এটা ভালোভাবে কষলে কষলে পানি দিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছি, যেন কোনো রকম ময়লা না থাকে। বেগুনগুলো অবশ্য ছোট ছোট সাইজে নিলেই ভালো হয়। তো ভালোভাবে আমি এখন পানি দিয়ে এটা ধুবো। ধোয়ার পরে এটা পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব মাখিয়ে নিব। ভালোভাবে সুন্দর করে সবগুলো মাখিয়ে নেব, ভিতরেও ভালোভাবে লাগাই নেব। সুন্দর করে মাখানোর পরে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। বেশিক্ষণের জন্য না, অল্প কিছুক্ষণের জন্য। এইভাবে আমি একে একে সব বেগুনগুলার মধ্যে ভালোভাবে হলুদ, লবণ, মরিচের গুঁড়া লাগাই নেব। আর আপনারা চাইলে যে কোনো সাইজের বেগুন আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমার মতে ছোট ছোট সাইজের বেগুন নিলেই ভালো হয়। এবারে একটা আমি প্যানে তেল দিব। প্যানটা প্রথমে ভালোভাবে গরম করে নিব, যেন পানি না থাকে কোনো রকমের। তারপরে এতে তেল দিব। তেল দিয়ে একে একে সব বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ভাবে অল্প আছে, বেশি বেশি জোরে না, অল্প আছে, মিডিয়াম থেকে সামান্য একটু লো আছে, আমি এটাকে ভাজবো। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে এটা এক পাশ হয়ে গিয়েছে। তো আমি আরেক পাশের জন্য সবগুলা বেগুন একে একে উল্টে দিব। তারপরে এটা আমি আবার কিছুক্ষণের জন্য ভাজবো। সম্পূর্ণ বেগুনটা ভালোভাবে ভাজার পরে তারপরে আমি রান্না করব। আপনারাও এইভাবে সবগুলা বেগুন আস্তে আস্তে করে ভেজে নেবেন, এবং আস্তে আস্তে করে এটা উল্টাবেন। বেশি জোর করে বা বেশি করে উল্টাতে যাবে না, তাহলে ওটা কি ভেঙে যাবে। হ্যাঁ, তো আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে যত্ন সহকারে এগুলোকে করতে হবে, কারণ বেগুন অনেক নরম হয়ে গিয়েছে, তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি এটা হয়ে গিয়েছে, আমার বেগুনটা ভাজা সম্পূর্ণ। দেখেন আপনার, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আস্তও আছে। তো আমি একে একে সব বেগুনগুলো নামিয়ে নিব। তো নামানো হয়ে গিয়েছে। এখন আমি ঠিক সেই প্যানে অল্প করে তেল দিব, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিব। তো যে যার পরিমাণ মতো পেঁয়াজ বেশি কম বেশি দিতে পারবেন, ঠিক আছে। আমি আমার অল্প যতটুকু পেঁয়াজ আমার লাগবে আমি ততটুকুই পেঁয়াজ দিয়েছি এখানে। আপনাদের ইচ্ছা মতো আপনার পেঁয়াজ দিতে পারবেন। তারপরে পেঁয়াজটা আমি হালকা, অল্প বেশি না, মাঝারি অল্প একটু ভেজে নিব। তার মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন আর জিরে একসাথেই বেটে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন এগুলো একসাথে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে এর মধ্যে যেহেতু আগের থেকেই বেগুনটা আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, সেজন্য মশলাটা ভালোভাবে আমার ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা যেন না থাকে। হ্যাঁ, সেজন্য। তো আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, এবং এতে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রকমভাবে যেন এটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু বেগুনের যে টেস্টটা সেটা একদম সম্পূর্ণ অন্যরকম আসবে। তো আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর আস্তে আস্তে, খুবই অল্প আঁচে আপনি এটা রান্না করবেন। বেশি আঁচ বাড়িয়ে দেবেন না, মিডিয়ামের থেকে লো আঁচে আপনি রান্না করবেন। তো এটা আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এটা এখন কিছুক্ষণ ঢেকে দেবো, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখেন, মশলাটা আমার সম্পূর্ণ ভুনা হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো এ থেকে কাঁচা গন্ধটা আর আসতেছে না। তো এখন আমি এখানে যে বেগুনগুলো আগে ভেজে রাখছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন। তো আমার টমেটো ছিল না বলে আমি টমেটোটা দিইনি।
তো এখন আমি এটা সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নিব, যেন সাবধানে ভাজতে হবে যেন বেগুনগুলো না ভাঙে। তো যে আমি এখানে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়েছি যেন মশলাটা পরে তলায় লেগে না যায়, সেজন্য এবার আমি হালকা আঁচে আলতোভাবে এগুলা সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার এটা আমি কিছুটা আপনার হচ্ছে যে আচারে যে দেয় যে মশলাটা, পাঁচফোড়নটা আমি অল্প সামান্য পরিমাণ নিয়েছি, এটা আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, হালকা ভেজে বেটে নিয়েছি। তো বাটার পরে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি বলেছি আচারি বেগুন হবে তো সেজন্য পাঁচফোড়ন দিতে হবে। কিন্তু পাঁচফোড়নটা আপনারা খেয়াল রাখবেন খুব সামান্য পরিমাণ দিবেন, প্রথমে হালকা একটু তেলে নেবেন, তারপর এটা পাটা বা ব্লেন্ডারে এটা ভালোভাবে পিষে তারপরে দিয়ে দেওয়া লাগবে। এখন আমি একটা ডেকচিতে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, এবার আস্ত কিছুটা জিরা দিয়েছি। এখন আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি ছোটো ছোটো করে। এখানে টমেটো মাঝে মাঝে দিই, ধনেপাতাও থাকলে দিই, কিন্তু এখন আমার কাছে টমেটো নাই সেজন্য আমি দিই নাই। তো এটা আমি মূলত ডালের জন্য ফোড়নটা বানাচ্ছি, ডালকে বাগার দিব বলে। তো শুকনো মরিচ কেটে দিয়েছি স্বাদের জন্য এবং এটা দেখতেও সুন্দর লাগে, তো সেজন্য আমি দিয়েছি। তো এখন এটা আমি ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালারের। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডালটা বাগার দিব। তো আগে থেকেই আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন আমি ডালটা সুন্দরভাবে বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা বলকটা তুলে নিয়ে এটা দেখবো যে লবণ দিয়েছি কিনা, কারণ আমি প্রথমে ডাল সিদ্ধর সময় কখনো আমি লবণ দিই না। তো যখন ডালটা বাগার দেওয়া হয়ে যায়, ডালটা বলক উঠে যায়, তারপরে আমি মূলত এর মধ্যে লবণ দিই। তো আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। আরেকটা চুলে আমি যেটা বেগুন দিয়েছিলাম আচারি বেগুন রান্না করতে, সেটাও হয়ে গিয়েছে অলমোস্ট। আমার দেখেন এটা খুব সুন্দর আসছে এবং এটা আমি হালকা হালকা কড়াইটা মানে ফ্রাই প্যানটা নাড়া দিয়ে দেখছি, দেখেন পাশ থেকে তেলও উঠে আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা মানে বলা যাচ্ছে না। অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করে দেখবেন কেমন লাগে, তো আমাকে জানাবেন। এখন আমি প্রেসার পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন আমি আজকে গরুর মাংস রান্না করব, কুরবানির গরুর মাংস অবশ্য। তো এখন পেঁয়াজটা আমি হালকা একটু মানে নরম হওয়া পর্যন্ত ওটা ভেজে নিয়েছি। এখানে প্রায় 2.5 কেজির একটু বেশি মানে গরুর মাংস আছে। তো আমি সবসময় আমার আম্মু বলে যে গরুর মাংস যে পাত্রে রান্না করবা সেই পাত্রটা মাংস থেকে একটু বড় হওয়া লাগবে, যেন ভালোভাবে নাড়াচাড়া করা যায়। তো আমি এখানে 5 লিটারের একটা প্রেসার কুকার নিয়েছি। তো এখন আমি গরুর মাংসগুলো এর মধ্যে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে আস্তে আস্তে উপকরণগুলো দিব মশলা। তো এখন আমি এখানে আমার রসুন, আদা ও জিরে সবগুলো আমি একসাথে বেটে রাখিছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো এখন আমি যে শুকনো উপকরণগুলো দিব সেগুলো হচ্ছে সব এখানেই আছে। তেজপাতা, আস্ত শুকনো ঝাল আর হচ্ছে আপনার ডালচিনি আছে, গোলমরিচ, এলাচ, জয়ত্রী সব রকমই আছে। তো এখন আমি তেজপাতা দিয়েছি, ডালচিনি দিয়েছি, লবঙ্গ দিব, আর হচ্ছে আপনার যেটা এলাচ, গোলমরিচগুলো দিয়ে দিব। তারপর আপনার এলাচ যেটা আছে, জয়ত্রী আছে, স্টার যেটা আছে ওটা আমি হালকা একটুখানি, আপনার চাইলে ব্লেন্ডারে ওটা ভালোভাবে পিষে নিতে পারেন। তারপরে আমি এখানে একটু আস্ত রসুন কুচি দিয়ে দিব। আমি গরুর মাংস যখনই রান্না করি তখনই ওখানে আমি আস্ত গরুর মাংস মধ্যে রসুন কুচি অবশ্যই দিই আর শুকনো ঝালটা আস্ত দেওয়ার চেষ্টা করি। আর তারপরে ওইগুলো আমি হালকা দকি নিয়েছি হামানদিস্তে দিয়ে, আপনারা চাইলে ব্লেন্ডারে ভালোভাবে পিষেও দিতে পারেন। তো এগুলা করার পরে আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে অল্প কিছুক্ষণ এটা আমি জাল দিয়ে নিব। জাল দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে লবণ দিচ্ছি। এখন লবণের পরে পরিমাণ মতো যতটুকু লাগবে স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে নিব। তারপরে এখানে আমি এই যে হলুদ আর মরিচের পেস্ট করে রাখছিলাম, ভিজে রাখছিলাম কিছুক্ষণ, ওইটা আমি দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, আমি তো আগের ভিডিওতে বলেছি আমি যখনই মাংস রান্না করি হলুদের বা মরিচের গুঁড়োটা আমি সবসময় ভিজিয়ে রাখি, কারণ ওতে আমার স্বাদটা একটু অন্যরকম লাগে, সেজন্য ডাইরেক্টলি আমি গুঁড়োটা দিতে পছন্দ করি না, যখন সময় অল্প থাকে তখন দিয়ে দিই। তো এই তো দেখেন আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু আজকে শুক্রবার সেজন্য সবাই নামাজ পড়েই খেতে চলে আসবে, তো আমি খাবারটা রেডি করে ফেলেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন
কমেন্টে এবং সাপোর্ট করবেন আমাকে, আমার পাশে থাকবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।